إن الحمد لله الذي أمر بالذي خلق الإنسان وكرمه وعلمه بيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي সাউন্ড বাড়ি খাইতেছে ভাই, ইকো বানান সুন্দর করেন, সাউন্ড বাড়ি খাবে না, একদম কানে স্পষ্ট আসবে সুন্দর। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মুহাম্মাদের শহীদ দরুদ ইব্রাহিম বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। محمد حبیب بندہ شفیع عالم روز محشر ہو لا الہ جڑے لا الہ لا ইলাহা ইল্লাল্লাহ। রিমঝিমাঝিম বৃষ্টি ঝরে মধুর সুরে গাহিয়া লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজর কান্দি কান্দাপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল ইসলামিক সম্মেলন সভাপতিত্বে কোনো কিছু দেখিনি। সুযোগ্য সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল গফফার সাহেব, সহ সভাপতি নাসির উদ্দিন নাসরু মুক্তার, দলিল লেখক সাবরেজিস্ট্রার ভেন্ডার সাব রেজিস্ট্রার নরসন্দী, আতাদাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমিন। মাহফিলের উদ্বোধক কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, ফজর কান্দি বড়বাড়ি, আল্লাহ পাক তাকে নেক হায়াত দারাজ দান করুন, বলুন আমিন। মাহফিলের পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ রাজীব সরকার, বিশিষ্ট সমাজসেবক, ফজর কান্দি নতুন বাজার, আল্লাহ পাক তাকে কবুল করুন, বলুন আমিন। আরো বিশেষ অতিথি অনেকগুলির নাম দেখছি এবং আমিন সম্মানিত অতিথি বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরাক, সকলকে আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল আমিন ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, রহিমউদ্দিন, আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে জায়গা করে দেখ, বলুন আমিন। আজ এই মাহফিলের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন কারী, সঙ্গীত শিল্পী, আলোচক হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরীফ সাহেব, আল্লাহ পাক তাকে কবুল করে নেক, সিহাতি কুল্লিয়া হায়াতের মধ্যে বরকত দেখ, বলুন আমিন। আজ আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক ইনায়েত করেন, এই আয়াতটি উপলক্ষ্য করে কথা বলার চেষ্টা করব। মা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, বলুন আমিন। আপনি আমি যেভাবে দেখছি, পৃথিবীতে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র চলছে। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ষড়যন্ত্র ছিল। নতুন কথা, আমার সাথে কথা বলবেন, কথার জবাব দিবেন, বয়ান করব, কথার জবাব দিবেন না বয়ান ছেড়ে দিব, সোজা হিসাব। কারণ আমাকে তাসরিফ সাহেবের আগে দেওয়ার কথা ছিল, এখন আরেকজন আসলে এই জন্য উঠে বসছি। কারণ আপনাদের এদিকে যে এত লোক কম হয় আমি তো কখনো জানি না। তো যাই হোক, আবার কোন কোন শীত, এই শীতের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে এই রহমতের সামিয়ানা, বরকতের সামিয়ানার নিচে বসার জন্য তৌফিক দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাজালিসুল ইলমি হিয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান এটা, বলুন আমিন। যে আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে বসার জন্য তৌফিক দিয়েছেন, অগণিত সিজদায় শুকর জ্ঞাপন করছি, বলুন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমার সাথে দুটি কথার জবাব দেন। এই কিতাবের মালিক কে? যদি বলেন এই কিতাবের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কুল কায়নাতের মালিক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, সব কিছুর মালিক কে? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদু। আল্লাহ পাক বলেন, আসমানটাকে কত সুন্দর করে সৃষ্টি করলাম, বান্দা তুমি দেখেছো। আপনি আমি পৃথিবীর জমিনে একটা বাড়ি নির্মাণ করলেন,
সবচেয়ে দামি একজন ইঞ্জিনিয়ার দিয়ে, সুদক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে, অনেক পুরনো ইঞ্জিনিয়ার দিয়ে আপনি আমি বাণী করলে কোথাও না কোথাও খুদ বের হয়ে যাবেন, ঠিক কিনা? আর আল্লাহ পাক এত বিস্তীর্ণ একটি আসমান সৃজন করেছেন, আল্লাহ পাক বলেন বান্দা তুমি দেখো আমি যে আসমানটাকে সৃজন করেছি খুঁটিবিহীন ঝুলিয়ে রেখেছি, ওই আসমানটার মধ্যে থেকে তুমি কোনো ত্রুটি বের করতে পারো না। সম্ভব? বলেন সম্ভব? আপনি কখনোই বের করতে পারবো না। কারণটা হলো আপনি দেখতে পান خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفكر আল্লাহ পাক বলেন সপ্তম আকাশ করছিলেন তনে তনে কোন ত্রুটি হেরে না, তার কোন অক্সিজেন বয় চাহো তুমি তার সৃষ্টি পানি দেখো কোন ভূত ফিরাম তোমার নয় উঠানি ফিরাও তোমার অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে পানি ফিরাও তোমার নয় উঠানি ফিরাও কাঙ্গালা আপনি আমি যদি আসমানের দিকে চক্ষু দিয়ে সুন্দর করে তাকিয়ে থাকি ওই আসমানের কোন ভুল ত্রুটি পাওয়া বরং আপনার দৃষ্টি সব পৃথিবীর মতো হয়ে জানি হয়ে ফিরে আসবে, আমরা কখনো ভুল ত্রুটি করতে পারবো না। আল্লাহ পাক বলেন আজকে নীলাওয়ান সাবাত আবুবাকর তাহাম করেগে সানাই মুহাম্মদ দুয়া দিলবিজে হাবিব খোদা আশরাফ আম্বিয়া কে আরশে মাজিদ আসদুয়া মুতাকাম হামা বাহাবা উশাক্তি জমিন বামাসলিনা পারবাতি। আল্লাহ পাক বলেন এই আসমানটাকে দেখো, যে আসমানটা তোমরা দেখছো এই আসমানের থেকে দ্বিতীয় আসমান আরো বড়, দ্বিতীয় আসমানের থেকে তৃতীয় আসমান আরো বড়, সুবহানাল্লাহ। আবার তৃতীয় আসমানের থেকে চতুর্থ আসমান আরো বড়, চতুর্থ আসমানের থেকে পঞ্চম আসমান আরো বড়, পঞ্চম আসমানের থেকে ষষ্ঠ আসমান আরো বড়, ষষ্ঠ আসমানের থেকে সপ্তম আসমান আরো বড়। আল্লাহ পাক বলেন এই বিস্তীর্ণ আসমানটাকে আমি আল্লাহ তৈরি করেছি, কোনো খুঁটি নাই, কোনো কিছু নাই। তাহলে বলেন তো আপনার আমার মালিককে? বলেন আপনার আমার মালিককে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, ক্ষমতার মালিককে? তাহলে আজকে আমি বলতেছি বিগত সময় ক্ষমতার মালিক তাকে বলো 41 সাল তাকে দিয়ে আজকে আমি বলছি যে সকল আলেমদের উপরে নির্যাতন চলছে, জালিমদের জিন্দান খানা চালিয়ে, জালিমদের জিন্দান খানা চালিয়ে যেখানে অপরাধ আলেমদেরকে বন্দী করে, ঠিক না? এই গজলটা বলার পর আমাকে করার পর আমাকে এমনকি খাবার পর্যন্ত পাই যায়নি, আমাকে খেতে দেয়নি, পানি দেয়নি, পড়তে দেয়নি, নামাজ যেমন ভাবে করেছি পবিত্র মাটির কোনো কিছুই নাই। তখন অলের মধ্যে দু হাত মেরে যখন আমি এমন করতাম, আমি আল্লাহর কাছে বলতাম রব্বুল আলামিন পবিত্র মাটি আর এই মাটি পাই না, কিন্তু অলের মধ্যে হাত মেরে আমি নামাজ পড়ছি, রব্বুল আলামিন তুমি কবুল করার মালিক, এই জালিমদের কবল থেকে আমাদেরকে রক্ষা করো। রক্ষা করেছেন কিনা? যেতে দিলাম 41 সরকারকে আছে, সব শেষ করেছেন তিনি কে? আল্লাহ পাক বলেন বান্দারে পৃথিবীর জমিনে তুমি যত নকল করো, যত বড় ফকর করো, যত অহংকার দেখো, সব কিছু ধ্বংস করে দেন তিনি কে? আপনার আমার মালিককে। আপনাকে আমাকে দেন তিনি কে?
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قلنا الله أكبر ক্ষমতা দেবার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেবার মালিককে, যিনি ক্ষমতায় বসিয়েছেন ওই চেয়ার থেকে নেমে নামা রাস্তায় এসে জুতার মাথায় দিয়ে তাকে লাঞ্ছিত করছেন তিনি কে? সেই আল্লাহ পাক বলছেন আমার ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক আমি। আর আপনি আমি দুই দিনের চেয়ারের ক্ষমতাতে বসে আপনাকে বলছি যে আমার ক্ষমতা। গতকালকে এক জায়গায় কথা বলতেছিলাম, বলার পর তখন বলছেন হুজুর হিসাব করে কথা কই এখনো কিন্তু যায়নি, এখনো কিন্তু যায়নি। কিন্তু আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ পাক বলেন শুনেন, আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল হে পাপিষ্ঠ মানুষরা, আল্লাহ পাক পিছন দিক থেকে ডাকছেন তোমরা কেন পাপ করো, কেন তোমরা বিরোধ করো, কেন মানুষকে অযথায় মামলা হামলা দিয়ে দাঙ্গা করে কেন তাকে বিপদে ফেলো? ওপরে একজন আছেন তিনি কে? সে আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারেন কি পারেন না? তাই দেখুন কাফেররা ষড়যন্ত্র করলো, যেটা বলেন কি করলো? তাকে কি করলো? বন্দী করবে। কারণ আপনি আমি দেখতে পাই শত শত আলেমদেরকে আলেমদেরকে বন্দী করছে, মানে ঠিক কিনা? বন্দী করে আপনার আমার মতো যিনি মুফাসসিরের জনক, যিনি হলো আল্লামা দিওয়ান হোসেন সাঈদী, ঠিক কিনা? ওই আল্লামা দিওয়ান হোসেন সাঈদীর ওয়াজ শুনে শুনে আজ আমি বক্তা। আল্লামা দিওয়ান হোসেন সাঈদী 1996 সালে আমার কপালে একটা চুমা দিয়েছিলেন, আর আমি ওনাকে বলেছিলাম হুজুর পানি যখন দিচ্ছিলাম সেই বছর আমার হেফজখানার পাকড়ির সময় ছিল। ওই সময় যখন আমি পাকড়ির জন্য আমি তার হাতে পানি লাগতেছে ওজুর সময়, আসলের সময়, তখন বলছেন বাবারে তুমি এত কষ্ট করছো কেন? তখন বলছেন হুজুর আল্লাহ আপনি হলো আল্লাহর ওলি, একজন খাস আল্লাহর ওলি, খাস মেহমান। আপনার কাছে যদি মুসাফির আপনি পানি দেই আর আপনি যদি আমার জন্য দোয়া করেন তাহলে আল্লাহ পাক আমাকে দিনের রাস্তায় কবুল করেন, বলে ঠিক কিনা? তিন ব্যক্তির দোয়া কবুল করেন মুস্তাজাবুদ দাওয়াত। এক নাম্বার হলো মুসাফির, দুই নাম্বার পিতামাতা, তিন নাম্বার মাজলুম, বলে ঠিক কিনা? আল্লাহ সেই সময় ছিল বড় মাজলুম, আর আলেমদের উপরে একটার পর একটা নির্যাতন করা হতো, কোনো বাধা ছিল না। ওই সময় তখন বললাম হুজুর আপনার হাতের মধ্যে পানি দিচ্ছি, আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে দিনের রাস্তায় কবুল করে নেন, বলেন আমিন। সেই থেকে আজ পর্যন্ত আমি এখনো মঞ্চে কথা বলে যাচ্ছি, ইলা আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিয়েছেন ততদিন হক কথা বলবো ইনশাআল্লাহ। যখন বলছেন যে বাবা এইদিকে আসো, ওযু শেষ, আমার কপালের মধ্যে চুমা দিলেন। যখন আসরের নামাজে দাঁড়ালেন 5 মিনিট ধরে 4 রাকাত নামাজ পড়লেন, 1 মিনিটও কম নয়। আর দেখেন আপনার আমার নেতা নেত্রীরা বলছেন তাহাজ্জুদ পড়ে, সেটা হলো সকাল 7টার সময়। এমন আছে না ডাকাত নাকি? বলেন এমন ডাকাত আছে না নাই? বলেন নেত্রীকে প্রশংসা করতে 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 ফেরেশতার সঙ্গে মিলালো, ফেরেশতার সঙ্গে মিলাইতে মিলাইতে জান্নাতি নারী বানায় দিল। জান্নাতি নারী বানায় দেওয়ার পর বলতেছেন আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে সকাল 7টায় 70 রাকাত 71 রাকাত তাহাজ্জুদ পড়ে, 70 রাকাত 71 রাকাত তাহাজ্জুদ আছে। যেটা